আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেন্সের ধারাবাহিক আলোচনায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিল অমিল কীভাবে ধরা যায় এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে। তো চলুন শুরু করি। তো এখানে আমাদের প্রথম সেন্টেন্সটি আছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 5 ইয়ার্স। তো এইখানে সাবজেক্টের পর হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি এই অবস্থায় থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট নিতে চাই তাহলে হবে আই এর সাথে হবে হ্যাড বিন। আমাদের পাস্ট পারফেক্টের সাথে এখন শুধু বিন যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। আই হ্যাড বিন, আই হ্যাড বিন স্টাডিং, STUDYING। ফিউচারে আই শ্যাল হ্যাভ বিন, I shall have been studying, I shall have been studying। তো এখানে উই উভয়ের সাথেই হ্যাভ বিন। তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সবার সাথেই হ্যাড বিন হবে, উই বা ইউ সবার সাথেই হ্যাড বিন হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি। ফিউচারে যদি করি উই সাথে শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। তো এরপরে আছে হি অর শি হ্যাজ বিন। তো এখানে হি অথবা শি এর সাথে হবে হ্যাড বিন, হ্যাড বিন স্লিপিং। কন্টিনিউয়াস মানেই তার সাথে আইনজি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আই শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ বিন, বাকি সবার সাথে হবে হ্যাভ বিন। আর পাস্টে সবার সাথেই হ্যাড বিন। তো এখানে হি আর শি এর সাথে হবে উইল হ্যাভ বিন স্লিপিং। ওকে, তো এখানে পরেরটি আছে দে হ্যাভ বিন সুইমিং, দে হ্যাড বিন, দে হ্যাড বিন সুইমিং। দে উইল হ্যাভ, উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। তো এখানে যদি আবার নেগেটিভ করি, এই সেন্টেন্সটা নেগেটিভ আকার আছে। আই উই সবার সাথেই হ্যাভ নট বিন, আর পাস্টের সবার সাথেই হবে উই ইউ সবার সাথেই হবে হ্যাড নট বিন, মূল ভার্ব যা থাকবে তার সাথে হবে আইএনজি। আর ফিউচারে আই উই শ্যাল হ্যাভ নট বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তো একইভাবে এইটা আমরা ফাঁকা রাখলাম, আপনারা করে যাবেন। ডেটাও ফাঁকা রাখলাম, শুধু ইন্টারগেটিভগুলো দেখব। যে হ্যাভ, এখানে হ্যাডটা আগে চলে আসবে পাস্টের বেলায়। হ্যাড আই উই ইউ দে, হ্যাডটা আগে চলে যাবে এবং এরপরে যাবে বিন, এরপরে যাবে বিন প্লাস মূল ভাষাতে আইএনজি ওয়ার্কিং। আর এটা যদি ফিউচারে নিতে চাই তাহলে শ্যাল আই অথবা উই হ্যাভ বিন, তারপরে যা দেবো তাই হয়ে যাবে। তো এরপরেরটি আমরা যদি দেখি হ্যাড, হ্যাড
হি অর শি, অথবা যে কোনো নাম, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার যে কোনো নাম কি বোঝাবে, একটি নাম হলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার, অতএব তার সাথে হ্যাজ বিন বসবে। পারফেক্টে হ্যাড বিন, যেহেতু ইন্টিগ্রেটিভ তাহলে যে বিন ওয়ার্কিং। আমাদের আরেকটি রাস্তা খোলা থাকবে, কমেন্ট বক্সে আমরা লিখতে পারবো কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো সমস্যা থাকলে। তো এখানে শ্যাল, হি শি হ্যাভ বিন ওয়ার্কিং কোশ্চেন মার্ক। তো এখানে আমাদের আবার সবগুলো অ্যার্টিকেল স্ট্রাকচারগুলো তোলা আছে। আমরা সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, মূলবারের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট করতে চাই তাহলে সাবজেক্টের পরে আসবে হ্যাড বিন, সাবজেক্টের পরে আসবে হ্যাড বিন, এটাই মূল। এর সাহায্যে আমরা চেঞ্জগুলো তখন তৈরি করেছি, প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, মূলবারের সাথে আইএনজি। এখানে আই থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তার সাথে হবে হ্যাজ বিন, বাকি সবার সাথে হ্যাভ বিন, আর হ্যাড বিন সবার সাথে। এখানে আই আর উইর সাথে শ্যাল, বাকি সবগুলোর সাথে উইল। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল, হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, আর এটাকে নেগেটিভ করলে ওই একই হবে, নট যুক্ত হবে, মাঝখানে চলে আসবে নট। সাবজেক্ট হ্যাভ নয়, হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি। আর এটার বেলায় যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স খুব বেশি একটা দেখা যায় না। শ্যাল অবলিক উইল প্লাস নট হ্যাভ বিন, হ্যাভ বিন প্লাস V1 আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস হলেই সবার সাথেই কি আইএনজি থাকতে হবে। আর এটা ইন্টিগ্রেটিভ, সঙ্গত গানেই এর সাহায্যকারী ভার্বটি শুরুতে চলে আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি কোশ্চেন মার্ক। আর ফিউচারে শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, আইএনজি প্লাস অবজেক্ট কোশ্চেন মার্ক। তো এই হলো আমাদের সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগত মিল অমিল। মিলটা হচ্ছে সবার সাথে আইএনজি, আর সাহায্যকারী ভার্বগুলো মিল অমিল শুধু। তো আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে আমরা কমেন্ট বক্সে লিখতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।